ভাইয়া এভাবে আর মেরো না, বিশ্বাস করো বিজয় ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যা বলবে আমি তাই শুনবো, তাও আমায় মেরো না। কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নীলা। নীলার কান্না শুনে হাত থেকে বেগটা ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে বিজয়। কোনোভাবে রাগ কমছে না, বরং রাগ বাড়ছে। এদিকে নীলা ভয়ে গুটিসুটি মেরে খাটের এক কোণায় বসে বসে ফুপাচ্ছে। রাগে নিজের চুল খামচে ধরে খাটে বসে পড়ে বিজয়। সে নীলার দিকে তাকিয়ে বলল, নীলা সত্যি সত্যি বল, মিলি কোথায়? নীলা কান্নারত অবস্থায় বলল, সত্যি বলছি বিজয় ভাই, আমি জানি না মিলি আপু কোথায়। নীলার কথা শুনে বিজয় রাগে প্রথমে গাল আর পরে গলা চেপে ধরে। গলা শক্ত করে চেপে ধরায় নীলার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। এটা দেখে বিজয় রাগে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের উপর। নরম বিছানা হয় অতটা ব্যথা পায় না। বিজয় খাটের এক কোণায় বসে রাগে গজগজ করতে থাকে। নীলার দিকে তাকিয়ে বলল, আমি খুব ভালো করেই জানি নীলা, তুই জানিস মিলি কোথায়। মিলির ভুলের শাস্তি এখন তুই পাবি। তোকে প্রথমেই ভালো করে বোঝালাম, বুঝলি না। এখন দেখ তোর জীবন আমি জাহান্নামে পরিণত করব। আমার সাথে গেম খেলা, বিজয় সর্দারের সাথে গেম খেলা, এবার তোদের দুবনকে বোঝাবো কত ধানে কত চাল। এই বলে বিজয় বের হয়ে যায়। প্রচন্ড গলা ব্যথা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় নীলা। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে সে মানতে পারছে না তার বিজয় ভাই তার গায়ে হাত তুলেছে, যে কিনা কখনো জোরে ধমক দেয়নি তাকে। নিজেকে কোন রকম সামলে নিয়ে খাটে আধ হেলান দিয়ে ভাবছে কালকে রাতের কথা। সোফায় বসে আছে বরপক্ষ। বরের বাবা বলল, কই আমাদের বৌমাকে নিয়ে আসুন, দেরি হয়ে যাবে তো। কনের বাবা বলল, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে আসবে। কই রে নীরা, তোর বোন মিলিকে নিয়ে আয়। নীরা রুমের ভিতর হাসি খুশিতে ঢুকতেই দেখে মিলি নেই। সে আপু আপু বলে ডাক দিতে থাকে। সে ভয় পেয়ে যায়। চারিদিকটা ভালো করে খুঁজে না পেয়ে সে রুম থেকে বের হয়ে যায়। সে কান্না করে বাবার কাছে এসে বলল, বাবা আপু। তখনই তার চাচাতো ভাই বিজয় বলল, কি হয়েছে মিলির? ভাইয়া আপু রুমে নেই, সব জায়গায় খুঁজেছি। বাবা অবাক হয়ে বলল, কি বলছিস? বরের মা বলল, আপনাদের মেয়ে যে কারোর সাথে সম্পর্ক করে সেটা আগে বলবেন না। ছি ছি, এমন মেয়েকে আমি ঘরের বউ বানাতে চাচ্ছি। মেয়েকে শিক্ষা না দিলে যা হয় আর কি। তখনই বিজয় বলল, চুপ করুন, বের হয়ে যান এই মুহূর্তে। বর বলল, মা চলো, এখানে আর এক মুহূর্তও নয়। বিজয় বলল, যান যান, আমাদের সমস্যা আমরা মেটাবো। বরপক্ষ চলে যায়। মিলির বাবা কান্না করছে আর বলছে, হায় রে, আমার সম্মানটা এভাবে নষ্ট করলি মা। তোদেরকে কোন দিক থেকে অভাবে রেখেছিলাম আমি এ মুখ বাইরে দেখাবো কি করে? চাচা আর কেঁদো না তো, ব্যাপারটা আমি দেখছি। নীলা দাঁড়িয়ে না থেকে রুমের দিকে চলে যায়। নীলা রুমে ঢুকতেই বিজয় এসে বলল, নীলা মিলি কোথায়? আমি জানি না মিলি আপি কোথায়। দেখ নীলা, মাথা গরম করাস না। আমি ভালো করেই জানি তুই জানিস মিলি কোথায়। আমি সত্যি বলছি বিজয় ভাই, আমি জানি না মিলি আপি কোথায়। নীলার কথা শুনে রাগে সারা শরীর চলছে বিজয়ের। মিলি আর নীলা এরা যা কিছু করে একে অপরকে শেয়ার করে। আর সেখানেই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো মিলির পক্ষে সম্ভব নয়। পালাতে হলে কারো না কারো সাহায্য লাগবে। আর সেখানে নীলা কিছু জানে না, এটা বিশ্বাস করার মতো নয়। তাও নিজেকে সামলে নিয়ে বলল, দেখ নীলা, বাড়ির সম্মান জড়িয়ে আছে এখানে। মিলিকে না পেলে এখন কি হবে তুই ভাবতেও পারবি না। তাই সত্যি করে বল মিলি কোথায় আর কার সাথে পালিয়েছে। সত্যি বলছি, আমি জানি না। তখনই বিজয় রাগে নীলাকে বেদ দিয়ে কয়েকটা বাড়ি দেয়। তারপরও স্বীকার করে না নীলা। রাগ আরো বেড়ে যায়। রাগে আরো কয়েকটা বাড়ি দেয়। এদিকে ব্যথায় কাকিয়ে ওঠে নীলা। ভাবনা শেষে নীলা উঠে ফ্রেশ হতে চলে যায়। নীলার বাবা ও বিজয় ওরা সোফায় বসে আলোচনা করছে। নীলা আস্তে আস্তে গিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ে। আর বাবা মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ভালো করেই জানেন তার ছোট মেয়ে তার বড় মেয়েকে পালাতে সাহায্য করেনি। তিনি খুব ভালো করেই তার ছোট মেয়েকে চেনেন। নীলাকে দেখে বিজয় আরো রেগে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। বিজয় বলল, তোর এখানে কি? চলে যা রুম থেকে। বাবা বলল, বিজয় বাবা, নীলামা এমনটা করবে না কখনো। তুই তো চেয়েছিলি নীলাকে বিয়ে করতে। তোদের বিয়ে দিয়ে আমি নিজেকে হালকা করতে চাই। না চাচা, আমি নীলাকে বিয়ে করব না। যে মেয়ে অন্যকে পালাতে সাহায্য করে সেই মেয়েকে আমি বিয়ে করব না। নীলা বলল, বিশ্বাস করো বাবা, আমি এসবের কিচ্ছু জানি না। আমি জানি রে মা, তুই এমনটা কখনো করবি না। বিজয়, তুই যদি না চাস তাহলে নেই। আমার মেয়ের উপর দোষ দিস না। তুই একটু তোর বন্ধুদের কাছ থেকে খবর নিয়ে দেখ। আমার বন্ধুরা জীবনেও এ কাজ করবে না। বাবা, বিজয় ভাই আমাকে বিয়ে করতে চাইলেও আমি কখনো ওনার মতো এমন অহংকারী লোককে বিয়ে করব না। আমিও বলে দিলাম। নীলার পাল্টা জবাব শুনে বিজয় রাগী দৃষ্টিতে তাকায়। নীলা ভয় না পেয়ে সেও রাগী দৃষ্টিতে তাকায়। নীলা মনে মনে বলে, আপনি আমার সরলতা দেখেছেন বিজয় ভাই, এবার দেখবেন আমি কি। আমাকে দুর্বল পেয়ে অনেক কষ্ট দিয়েছেন। এবার আর আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে আর কখনো আমার জীবনে জায়গা দিব না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে বিজয় সর্দার নামে কেউ ছিল না, আর কেউ থাকবে না। বাবা নীলাকে জড়িয়ে ধরে আর বিজয় রাগে বের হয়ে যায়। বিজয় বেলকনিতে দাঁড়িয়ে আছে আর সিগারেট টানছে। তখনই তার মোবাইলে কল আসে। সে কলটি দেখে নাম্বারটি মিলির। সে ফোনটি রিসিভ করতে মিলি কেঁদে কেঁদে বলল, ভাইয়া আমি ভুল করে ফেলেছি। তুই এখন কই মিলি? ভাইয়া আমি পালিয়ে এসেছি। আমি জানি তুই এই কাজ একা করিসনি, তোকে নীলা সাহায্য করেছে। কার সাথে কোথায় গিয়েছিস বল। না ভাইয়া, নীলা এ ব্যাপারটা জানে না। আমি নীলাকে না জানিয়ে পালিয়ে চলে এসেছি। কি বলছিস এসব? কার সাথে গিয়েছিস? তুমি ভালো করেই জানো ভাইয়া, তুমি তাকে চেনো। কে সে বল না। ভাইয়া তোমার
আমার বন্ধু নিলয়ের সাথে। নিলয়ের সাথে আমার সম্পর্ক হয়, আর সে বিয়ের কথা শুনে আমাকে পালাতে বলে। সে তোমাকে বলতে পারেনি বলে আমাকে বলেছিল ফোন করতে। তুমি প্লিজ বাড়িতে সবাইকে একটু বলো, সবাইকে দেখে রেখো, বিশেষ করে নীলাকে। এটা বলে মিলি কল কেটে দেয়। বিজয় সব কথা শুনে হতবাক হয়ে যায়। এখন কি হবে? বিনা কারণে নীলাকে এত মারলাম, অপমান করলাম, রাগের বশে বিয়ে করবো না বলে দিলাম। ওরা এসব শুনলে আমার কি হবে সে ভাবতে থাকে। এদিকে নীলা বিছানায় বসে ভাবছে, বিনা কারণে কেন ভাইয়া তুমি আমাকে এত আঘাত আর অপমান করলে? তুমি তো আমাকে চেনো আমি কেমন মেয়ে। তুমি শুধু আমাকে আঘাত করনি, আমার ভালোবাসাকেও গলা টিপে হত্যা করলে। আর এখানে একটি নিষ্পাপ ভালোবাসার মৃত্যু দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেলাম, রাগ কখনো ভালো কিছু বয়ে আনে না। তাই আপনি যে সিদ্ধান্ত নিবেন ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায় নিবেন। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি